বক্তব্য। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যু মাং অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। মঞ্চে উপবিষ্ট পূজনীয় তজ্জপানন্দজি মহারাজ, স্নেহভাজন অমৃতানন্দ মহারাজ, সেই সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় রামেশ্বর ঘোষ মহাশয়, শ্রদ্ধেয় হরিপদ বাবু এবং আমাদের ভাতৃপ্রতিম বিজয়, আর আছেন মাস্টারমশাই শ্রদ্ধা তাপসবাবু। যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাচ্ছি আমাদেরকে। আর উপস্থিত এই ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, তাদেরকে আমার অন্তরের শ্রদ্ধা এবং ভক্তি নমস্কার। অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম ধর্মীয় জীবনটি কেমন হয়, অর্থাৎ আমাদের জীবন কীরকম হওয়া উচিত, আর কিভাবে আমরা জীবনযাপন করলে আমাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবো। অনেক সমস্যা, অনেক সংকট, সমাজের অনেক বিচিত্র রূপ আমরা দেখছি, যা আমাদেরকে বিভ্রান্ত করে, এবং সেই বিভ্রান্তময় সমাজের থেকেও অভ্রান্ত লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে। তা না হলে ক্ষতিটা আমাদেরই হবে। কারণ যতই আমরা ঘুরব, যতই বিভ্রান্ত হব, যন্ত্রণাটা আমাদের বাড়বে। এই কারণেই ভগবান বারে বারে এই পৃথিবীতে আসেন। আমরা যখন বিভ্রান্ত হয়ে যাই, কোন দিক দিয়ে যাব, পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, পূজা করব না ধ্যান করব, না যাগযজ্ঞ করব, না বই পড়ব, অর্থাৎ কী করে ধর্মজীবন যাপন করব, সেই সম্পর্কে আমাদের অনেক দ্বিধা দ্বন্দ্ব সংশয় উৎপন্ন হয়। তখন ভগবান এই পৃথিবীতে আসেন, এসে একেবারে সোজাসুরি তিনি একটা পথ দেখিয়ে দেন নিজের জীবন দিয়ে। চৈতন্য মহাপ্রভু এসেছেন, ভক্তির বন্যায় ভাসিয়ে দিয়েছেন। ভক্তিতে তিনি বুঝিয়েছেন যে ঈশ্বরকে যদি আমরা ভক্তি নিবেদন করতে পারি, আমরা যদি ভক্ত হতে পারি, ভগবান আমাদের কাছে ধরা দেবেন। আচার্য শঙ্কর তিনি জ্ঞান চর্চার মধ্য দিয়ে, অর্থাৎ একমাত্র তাকে জানায় তো জ্ঞান, একমাত্র তিনিই আছেন, অর্থাৎ ঈশ্বর ব্রহ্ম, এছাড়া আর কিছু নেই, বাকি সবটা মায়া। তিনি সেই জ্ঞানের চূড়ান্ত সত্যকে তিনি বারবার বলে গেলেন, ব্যক্ত করলেন। এভাবে নানান যুগে ভগবান নানান রূপ ধরে, অর্থাৎ অবতার হয়ে এসেছেন। এইবারে আমাদের কাছে খুব সহজ রূপে যিনি এসেছেন, তিনি হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ইনি এমন এক ঠাকুর, তিনি কালী মানেন, দুর্গা মানেন, শিব মানেন, যিনি সমস্ত দেবদেবীকে মানেন, আল্লাহ মানেন, গড মানেন, সবাইকে মানেন। এবং মানেন মানে শুধু মুখের মুখে নয়, তিনি নিজে সাধনা করে সেই সত্যকে উপলব্ধি করেছেন, করে আমাদের কাছে একটা স্বাদ নির্যাস দিয়ে গেছেন। এবং সেই নির্যাসটি স্বামী বিবেকানন্দ গোটা পৃথিবীতে ছড়িয়েছেন। আর সেই সত্যে পৌঁছানোর জন্য জীবনটা কেমন হবে, সেই জীবনটা দেখিয়ে দিয়েছেন মা সারদা দেবী। আমরা বলি ঠাকুর নিজে গবেষণা করে, অর্থাৎ সাধনা করে
বেদ বেদান্ত উপনিষদে যা আছে সবগুলোকে তিনি আবিষ্কার করেছেন। আবার বলা হয় যে বেদ বেদান্তেরও পারে চলে গেছে, মানে আরো গভীরে, যেগুলো আমরা আর বিশ্বাস করতাম না মানুষ সমাধিস্থ হতে পারে। এটা বইয়ে শাস্ত্রে লেখা আছে, ঠাকুর জীবন্ত দেখিয়ে দিয়েছেন, চোখে আঙুল দিচ্ছে, হার্ট স্পন্দন নেই, হৃদস্পন্দন নেই, শ্বাস পড়ছে না, মরার মতো আবার জেগে উঠছে। এগুলো শাস্ত্রে আছে, কিন্তু ঠাকুর নিজের জীবনে এগুলো দেখিয়েছেন। কেন? আমাদের জন্য বিশ্বাস, এবং সেখান থেকে যে নির্যাসটা, অর্থাৎ তিনি এই বেদ বেদান্তকে আবিষ্কার করেছেন, সূত্র আকারে লিখে দিয়ে গেছেন। নরেন্দ্রনাথ আমাদের উপযোগী করে ছড়িয়ে দিয়ে গেছেন গোটা বিশ্বময়, আর মা সেইটিকে সুন্দরভাবে তার দৈনন্দিন জীবনে পালন করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সংসারী জীব, সংসারী মানুষ, তোমাদেরকে এইভাবে জীবনযাপন করতে হবে, তাহলে তোমরা সেই ঈশ্বরের দিকে যেতে পারবে। আমি তোমাদের হয়ে এই জীবনটি দেখিয়ে দিচ্ছি, যে জীবনটি আজকের দিনের জন্য উপযোগী। সেটি কীরকম জীবন? ঠাকুর বলছেন যে এই জগৎ সংসার সেটা ঈশ্বর ছাড়া নয়, সংসারটি কিন্তু ঈশ্বর ছাড়া নয়, সংসারের মধ্যেও ঈশ্বর আছে। আমরা সংসার ছেড়ে এসেছি, কিন্তু আমরা একটা ছোট সংসার ছেড়ে এসেছি এইটুকু, আর বিরাট সংসারের মধ্যে আছি। সংসারেই আমরা আছি, একটা ছোট সংসার ছেড়ে একটা বড় সংসারে। আপনারাও যা করেন আমাদেরকেও তাই করতে হয়, কিন্তু ভাবনাটা একটু আলাদা রাখার চেষ্টা, আলাদা হয়ে যায়। মা বললেন, দেখালেন সংসারের মধ্যেও ভগবানকে পাওয়া যায়, এবং সব সময় প্রতি মুহূর্তে সংসারে যা কিছু করছি সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে। ভালো যদি আসে সেটা ভগবানের ইচ্ছায় ভালো এসেছে, খারাপ যদি আসে ভগবানের ইচ্ছায় খারাপ এসেছে। এটা প্র্যাকটিস করতে হবে, খুব কঠিন। ভালোটার বেলায় মনে পড়বে না ঠাকুরকে, খারাপটার বেলায় শুধু দোষারোপ করতে ইচ্ছা করবে। এটা হচ্ছে অনুশীলন, যে ভালোটাও তোমারই ইচ্ছা হয়েছে, খারাপটাও তোমারই ইচ্ছায় সবটাই হবে। এই বিশ্বাসটাতে যেতে হবে। এইটা হচ্ছে এই ধর্মীয় জীবনের প্রথম সোপান, বিশ্বাস রাখতে হবে। আর যদি আমরা এইভাবে একটু একটু করে অনুসরণ করি তাহলে কি হবে? কারণ তিনি সবের মধ্যে আছেন, সবার মধ্যে আছেন, সংসারে আছেন, প্রতিটি জীবে আছেন। বেদান্তের সত্যকে স্বামীজি ব্যক্ত করলেন, সবার মধ্যে সেই ঈশ্বর আছে। সবাইকে যদি মানুষ না দেখে, যদি ঈশ্বর দেখে, ঈশ্বর ভেবে আমরা তার পাশে যাই, নিজের সন্তানকে যদি গোপাল জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে সেবা করায়, তাহলে নিজের সন্তানকে খাওয়ানোর মধ্যে দিয়ে গোপাল সেবা হয়ে যাবে। নিজের মাকে যদি এই জগৎ জননী বা দুর্গা রূপে বা কালী রূপে যদি আমি দেখি যে আমার মা, আমার তিনি স্বয়ং জগদ্ধাত্রী বা মা কালী, তাহলে সেই মাকে যখন আমি সেবা করছি, তার যত্ন নিচ্ছি, কালীরই সেবা হয়ে যাচ্ছে। পিতাকে, বৃদ্ধ পিতাকে যদি আমরা বলি ভোলানাথ মহেশ্বরের মতো, তার একটু সেবা দরকার। এই জ্ঞানে যদি আমরা সেবা করি তাহলে মহেশ্বরের সেবা হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে যাচ্ছে। শুধু একটু মানসিকতা চেঞ্জ, ভাবনার চেঞ্জ, এটা করার মধ্যে কী হবে? কেন মানসিকতা চেঞ্জ? সর্বপ্রথম আমরা সবাই সেই ঈশ্বর সন্তান, আমাদের সবার মধ্যে সেই একই আত্মা আছে। আমরা সেটা বুঝতে পারি না, আমরা জানি না, কারণ আমাদের অজ্ঞানতা আছে। আমরা অজ্ঞানের মধ্যে আছি, মোহে আচ্ছন্ন আছি। এই অনুশীলনের মধ্য দিয়ে কী হবে? বিস্তার ঘটবে। কিসের বিস্তার ঘটবে? আমাদের ভিতরে ভাবনার বিস্তার, চেতনার বিস্তার। এই চেতনা ভাবনার বিস্তার ঘটলে তখন আর ভেদাভেদটা আসবে না। কালী পুজো করলে আর সে শিব পুজো করবে না, এটা হবে না, বা বিষ্ণু পূজা করবে না, এটা হবে না। কারণ সেই একই নানা রূপে
দেখা দিচ্ছেন। এই ভেদাভেদ কেটে যাবে। এরা বৈষ্ণব, ওরা শাক্ত, এরা রামকৃষ্ণ ভাবধারায়, এরা অমুক ভাবধারায়, এই ভেদ আসবে না। সবাই কিন্তু সকলকে শ্রদ্ধা করতে পারবে, ভালোবাসতে পারবে এবং একে অপরের আপন হতে পারবে। এবং এইটা হতে গেলে কি দরকার? হৃদয়ের বিস্তার। স্বামী বিবেকানন্দ তাই বলছেন তার গুরু ভাই তুরিয়ানন্দকে, যার নাম হরি ভাই, হরি মহারাজ বলা হয়, তার আগের নাম ছিল সন্ন্যাসের আগে। সেই হরিকে বলছে, হরি ভাইকে বলছে, হরি ভাই তোমাদের তথাকথিত ধর্মের আমি বিশেষ কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে সন্ন্যাসীর পর তিনি বলছেন যে তো সন্ন্যাসী হলাম, কী হলো যদি বলো। কথা বলছে তোমাদের তথাকথিত ধর্মের আমি কিছু বুঝি না, কিন্তু একটা কথা বলতে পারি, আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। ধর্ম জীবনযাপনের মধ্য দিয়ে যদি আমাদের হৃদয়ের বিস্তার ঘটে, মনটা যদি অনেক উদার হয়, অপরের জন্য যদি আমাদের একটু হৃদয় কাঁদে, আমাদের চেতনা যদি বিস্তার হয়, সংকীর্ণতা যদি আমাদের কেটে যায়, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করব আমরা ধর্মজীবন যাপন করছি। তা যদি না হয়, আমরা যতই পূজা করি, যতই যাগযজ্ঞ করি, যতই শাস্ত্র পাঠ করি, সেটা কিন্তু আমাদের শুধু কতকগুলি আচার আচরণ বা রীতিনীতি এই জায়গায় থেমে থেকে যায়। ধর্মজীবন মানে উত্তরণ, আমাদের নিজেদের উত্তরণ। ধর্মজীবন মানে আত্মসমর্পণ ঈশ্বরের কাছে। ধর্মজীবন মানে বিস্তার, সবার মধ্যে নিজেকে একাত্ম করে দেয়া, মানে সবার মধ্যে নিজেকে বিলিয়ে দেয়া। ধর্মজীবন মানে সংকীর্ণতা ত্যাগ। ধর্মজীবন মানে বিরাট উদারতা। ধর্মজীবন মানে সত্য শিব সুন্দরের লক্ষ্যে এগিয়ে যাওয়া। যা কিছু সুন্দর, যা সত্য, যাই শিব, তাই আমাদের কাছে একমাত্র বিবেচ্য হবে। অর্থ থাকবে, সংসারে থাকতে হয় আমাদেরকে, আপনার অর্থ থাকবে, আপনার আরও সব কিছু থাকবে, ওইটাই কিন্তু শেষ সম্বল আপনাদের হবে না, ওইটাই একমাত্র চাওয়া পাওয়া হবে না। ওরও পারে যিনি আছেন, সেই সর্বশক্তিমানই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা। তাকে পেতে গিয়ে, তাকে ধরতে গিয়ে, তাকে আরাধনা করতে গিয়ে যা আসছে সেটা আপনি বরণ করে নেবেন, কিন্তু সেই বরণ করে নিতে গিয়ে যেন সেইটি আমার স্মরণীয়, সেইটি আমার করণীয়, অর্থাৎ সেইটি আমার একমাত্র আদরণীয়, এইটা কিন্তু তখন হবে না। আপনার প্রাচুর্য থাকবে, কিন্তু সেই প্রাচুর্যের অহংকার থাকবে না। আপনার বৈভব থাকবে, বৈভবের মধ্যে দিয়ে আপনি বিভেদ ভাবনা আপনার মধ্যে আসবে না। ওইটা একটা যেন আপনি যেন নির্লিপ্ত হয়ে আছেন, ওইটা আমার জীবনের উদ্দেশ্য নয়, ওইটা আমার কাঙ্ক্ষিত বস্তু নয়। ওটা এসেছে, কিন্তু আমার কাঙ্ক্ষিত বস্তু আমার মন ঈশ্বরমুখী হচ্ছে কিনা, আমি ঈশ্বরকে ভালোবাসতে পারছি কিনা, আমি মানুষকে ভালোবাসতে পারছি কিনা, কারণ মানুষের মধ্যে ঈশ্বর আছে। আমি আমার চারপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতে পারছি কিনা। যদি তাদের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পায়, জানতে হবে আমার উত্তরণ হচ্ছে আমি ঈশ্বরকে ভালোবাসতে পারবো। আমি যদি মানুষকে ভালোবাসতে না পারি, আমি যদি আমার চারপাশে যারা আছে তাদেরকে যদি ভালোবাসতে না পারি, কখনোই ঈশ্বরকে ভালোবাসা যায় না। ঈশ্বর আছেন সবার মধ্যে, এটা বেদান্তের কথা, বেদান্ত সত্য। একই আত্মা সবার মধ্যে বিরাজিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই একই ব্রহ্ম আছে, ব্যাপ্ত হয়ে আছে সবের মধ্যে। মানুষের মধ্যে তার বেশি প্রকাশ, তাই মানুষ বকবক করছে, মানুষ বুদ্ধি খাটাতে পারে। আর এই গাছপালাতে প্রকাশটা কম, গাছেরও প্রাণ আছে, আর এই জড় পদার্থগুলোতে আরও কম,
তার জন্য সেই ব্রহ্মের প্রকাশটা নেই। আমরা কথা বলছি, এখান থেকে যখন এই আত্মা বেরিয়ে যাবে তখন কিন্তু এই আত্মা বেরিয়ে গেলে ব্রহ্মের প্রকাশটা কমে গেল। তারপরেও ওখানে ব্রহ্ম থাকে, জড়ের মধ্যে থাকলে মৃতদেহ থাকে, কিন্তু সেই প্রকাশটা বেশি বেরিয়ে গেল, তখন সেটা জড় হয়ে গেল। তাহলে সবই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সেই একই ব্রহ্ম থেকে সব হয়েছে। তাহলে আমরা যখন ঈশ্বরের আরাধনা করছি, সেই ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম অদ্বৈত বেদান্ত, সেখান থেকে আমার উপযোগী হয়ে ঈশ্বর একটা রূপ নিয়েছেন। আমি ভালোবাসি কৃষ্ণকে, একটা কৃষ্ণর যে রূপ সাধক কল্পনা করেছেন, ঈশ্বর সেই রূপে ধরা দিয়েছেন। একই ব্রহ্মের বিভিন্ন রূপ, তা এই বিভিন্ন রূপে তিনি আমাদের কাছে বিরাজিত। যে যাই সাধনা করি না কেন, আমরা সেই একই ঈশ্বরের আরাধনা করছি, এবং সেই আরাধনার মধ্য দিয়ে আমরা আমাদের নিজের অন্তরের বিকাশ ঘটাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যুগে সব থেকে বড় হচ্ছে ঈশ্বর লাভ করার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য ভক্তি। কারণ বলছে আমাদের সেরকম আয়ু নেই। আগে অন্যান্য যুগে একটা মানুষ যোগ বলে বা বহুদিনই বেঁচে থাকতে পারত। আমাদের সেই অর্থের প্রাচুর্য নেই, যদিও এখন আস্তে আস্তে অর্থনীতি উন্নত হচ্ছে ভারতবর্ষে, কিন্তু সেই রাজস্বীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করার মতো আমাদের ক্ষমতা আছে? বিরাট বিরাট যজ্ঞ চলছে, মাসের পর মাস, বছরের পর বছর। সেই বিরাট যজ্ঞ করার ক্ষমতা নেই ঈশ্বরকে পাওয়ার জন্য। আমাদের সেই আয়ুও নেই, সেই অর্থও নেই, সেই সময়ও নেই। আমাদের কিন্তু একটা বিরাট বড় একটা পথ তিনি দেখিয়ে দিয়েছেন, ভক্তি। ভক্তি ভরে যদি আমরা চাই, যদি আমরা ভক্তি ভরে নিবেদন করি, ভগবান সেটি গ্রহণ করেন। ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়ে যান। ঠাকুর বলছেন মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। মুক্তি দিয়ে দেবে, ভক্তি দিলে ভগবান তার কাছে বাধা পড়ে যাবে ভক্তের কাছে। তাই আমাদের ভক্তি দেওয়ার মতো সামর্থ্য ভগবান আমাদেরকে দিয়েছে। ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, অন্তর থেকে ভালোবাসা, এই ভক্তির মাধ্যমেই আমাদের হয়ে যাবে। এই যুগে আমাদের আর কিছু লাগবে না, অত ধ্যান করতে হবে না, আর পারবো না। হয়তো বললেন যাগযজ্ঞ করতেও পারবো না, আর বিরাট বিরাট শাস্ত্র পড়ার মতো ক্ষমতাও নেই, অত সংস্কৃতের গভীর তত্ত্ব ঢুকতেও পারবো না। সেই শঙ্করাচার্য তার অদ্বৈত বেদান্ত সব ধরতে পারবো না, ওগুলো আমাদের আর পারবো না আমরা। হ্যাঁ, অনেক পণ্ডিত আছে, তারা ওসব চর্চা করছে, হবে, কিন্তু আমরা সাধারণ, আমাদের জন্য এইবারে ঠাকুর বলে দিলেন ভক্তি একমাত্র পথ। আমরা ভক্তি ভরে ঠাকুরকে একটু প্রণাম করব, অন্তরের দুঃখ কষ্ট জানাবো এবং ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ঠাকুর তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমার এই করো সেই করো, বা তুমি একমাত্র আছো, তুমি যদি না দেখো কে দেখবে, তুমি আমার একমাত্র আপনার। বারবার যদি আমরা বলি, তিনি কিন্তু আমাদেরকে ঠিক কোনো না কোনোভাবে বুঝিয়ে দেবেন, তুমি যারা ডেকেছ সে তোমার কাছেই আছে। এবং সেই ঠাকুরের সে যিনি হন, তিনি রাধারানী হন, কৃষ্ণ হন, কালী হন, শিব হন, দুর্গা হন, যেই হোক, রাম হোক, কৃষ্ণ হোক, যে কেউ ভক্তি ভরে অন্তরের প্রার্থনা নিবেদন করলে তিনি সব থেকে খুশি হন। তাই আজকের এই ভক্ত সম্মেলনে আমরা অনেকক্ষণ ধরে এই ভক্তির কথা শুনেছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনেছি, জগন্নাথের রথ হলো। ছোট্ট একটু লিঙ্ক করে দিচ্ছি। আমার বলার কথা ছিল যে জগন্নাথ দেব এবং রথযাত্রা
আর শ্রীরামকৃষ্ণ। ছোট্ট একটু লিঙ্ক করছি। জগন্নাথ মহাপ্রভু তিনি পূজিত হতেন এই অরণ্যের মধ্যে লুকায়িত অবস্থায়। হ্যাঁ, সেখানে কেউ জানতো না। যারা তাকে পূজা করত সেই শবর জাতি, শবর রাজা জগন্নাথ অর্থাৎ নীলমাধবকে পূজা করত। সেই নীলমাধব তিনি বললেন যে আমি সেই জঙ্গলে লুকায়িত অবস্থায় পূজিত হচ্ছি, তার ইচ্ছা হলো যে আমি এই জগতে সবার পূজা গ্রহণ করব, সবার কাছে আমি নিজেকে ধরা দেব। ভগবানের ইচ্ছা হলো ভক্তের কাছে ধরা দেব। অবতার হয়তো বারে বারে আসে। তখন সে আমাদের ওই মালব্য দেশের অবন্তী নগরীর রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি তখন সঙ্গে সঙ্গে তার দূত পাঠালেন বিভিন্ন জায়গায়, খোঁজ 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 খোঁজ। তারপর অনেক কাহিনী আছে, শেষমেশ পাওয়া গেল ওই নীলমাধবকে। সেই নীলমাধব তিনি অরণ্যের মধ্যে তার পূজিত হন। তারপর অনেকগুলো ইতিহাস, অত বলছি না এই কারণে, শুধু জিনিসটা বলছি। জগন্নাথ মন্দির আজকে আমরা উড়িষ্যায় যে দেখছি প্রতিষ্ঠা হয়, উনি ওখানে বিরাজ করছেন। তার যে মূর্তি পূর্ণ হয়নি, তার আগে দরজা খুলে হয়েছিল, ওটাও তারই ইচ্ছাতে, জগন্নাথের ইচ্ছাতে। এখন যেটা বলার বিষয় এটা হচ্ছে কি, এখানে যে সবাইকে আহ্বান করা, সবার জন্য অবারিত দ্বার। জগন্নাথের মন্দিরে যে প্রসাদ, সেখানে উচ্চ নিচ সবাই একসঙ্গে বসে খেতে পারে, কোনো ভেদাভেদ নেই, বর্ণ বৈষম্যের কোনো ভেদাভেদ নেই। এই যে উদারভাবে সবাইকে তিনি যেন ঠাঁই দিচ্ছেন। তার প্রসাদ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একসঙ্গে খেতে পারবে, কোনো জাত যাবে না। সেই যুগে, এখন তো জাত নিয়ে উঠেই গেছে। এটা আমাদের সব থেকে উন্নত চিন্তা চেতনাতে অনেক কুসংস্কার চলে যায়। যাত্রা তো অন্যভাবে হয়েছিল, আমরা বিকৃতভাবে নিয়ে নিয়েছিলাম, বর্ণাশ্রম থেকে হয়েছিল। ঠিক একই রকমভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনিও এমন একটি ভাব আন্দোলন তৈরি করলেন যেখানে কোনো জাতের গন্ধ নেই, যেখানে আছে মানুষের কথা, যেখানে ডাক আছে মানুষের, মানুষকে ডাকছে, যাদেরকে মানুষ হিসাবে দেখা হচ্ছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নয়, নিজ নয়, এমনকি পাপী তাপী হিসাবেও নয়। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে সবাইকে আহ্বান করা হচ্ছে। এটা বলে শেষ করব, জগন্নাথের যে প্রকাশ ঘটল এই বিশ্ববাসীর কাছে, সবাইকে তিনি যেন কৃপা করবেন বলে, সবার কাছে তিনি নিজেকে ধরা দেবেন বলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে কোনো বর্ণ, কোনো বৈষম্য রাখলেন না, সবাইকে তার এই ভাব আন্দোলনে একই আসনে ঠাঁই দিলেন। সেখানে পাপী এবং পুণ্যবান সকলকে সম্মান দিচ্ছেন। সবথেকে বড় ঘটনা, বেলুড় মঠে যখন ঠাকুরের শরীর যাওয়ার পর সমাজের তথাকথিত যাদেরকে আমরা একটু ছোট চোখে দেখি, নিজ চোখে দেখি, সেই সমস্ত মানুষগুলি যখন আসছে, তখন অনেক ভদ্র ঘরের লোকেরা বলছে যে এই সব ঘরের লোকেরা আসছে, মেয়েরা আসছে, আর বেলুড় মঠে যাওয়া যাবে না। তারা অভিযোগ করলো ওরা আসলে আমরা যাব না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তখন, ঠাকুর এই পতিতদেরকে উদ্ধার করার জন্য এসেছে, ওরা আসবে। তাতে যদি যার ভিতরে এখনো এই বোধ আছে যে আমি খুব পুণ্যবান, এরা হচ্ছে পাপী, হচ্ছে ওদেরকে আসতে হবে না, এরা আসবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন সবার জন্য, সবাইকে আপন করে নিতে চায়, সবাই এখানে সমান,
এক আসনে বসে শরৎ আর আমজাদ খাচ্ছে, মা খাওয়াচ্ছেন। ব্রাহ্মণ ঘরের জন্ম। শরৎ হচ্ছে রামকৃষ্ণ সংঘের, তিনি তখন সেক্রেটারি, আজকের দিনের জেনারেল সেক্রেটারি। আর আমজাদ একজন চোর। মায়ের কাছে দুটি আসলে সন্তান, শরৎ সন্তান, আমজাদ সন্তান। তাই বলে কিন্তু শরৎকে আমজাদের জায়গায় বসে দিচ্ছে না, আমজাদকে শরতের জায়গায় নয়। সন্তান, সন্তানের কোনো ভেদ থাকে না। হ্যাঁ, এটা অনেক, এটা সাধু সন্তান, বিরাট জ্ঞান, বিরাট আধ্যাত্মিকতা আছে, এর কম আছে, বিকাশ কম ঘটেছে। কি আছে? সন্তান তো। এই এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে আমরা এই একটি বিরাট ভাব পেলাম, যেটা আমাদের জগন্নাথ দেবের যে প্রকাশ যখন হচ্ছে, তিনি জনসমক্ষে সবার কাছে নিজেকে প্রকাশিত করছেন, তার ভাবের সঙ্গে এক। সেই কারণে ঠাকুর কোনোদিন জগন্নাথ দর্শনে যাননি, গেলেই শরীর থাকবে না, মিলিয়ে যাবে। আর চৈতন্যদেবের যে ভক্তিভাব, ভক্তির বন্যায় এই সেই পুরী থেকে বঙ্গ থেকে সব ভাসিয়ে দিয়েছিলেন। অনেক গ্লানি ছিল, আমাদের জাতিভেদের ভীষণভাবে গ্লানি, অনেক কষ্ট ছিল। চৈতন্যদেবের ভক্তির বন্যায়, ভক্তির প্লাবনে আমাদের সব কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল, অনেক অত্যাচার থেমে গেছিল। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমাদের দৈনন্দিন জীবনে যাতে ধর্মীয় জীবনযাপন আমরা করতে পারি, তার জন্য আমাদেরকে ঠাকুর ভক্তি দেন। রাম, কৃষ্ণ, বিষ্ণু সবার কাছে প্রার্থনা যে আমাদের ভক্তি বৃদ্ধি হোক, ভক্তি ভরে যেন আমরা আমাদের উপাস্য দেবতাকে, উপাস্য দেবীকে আরাধনা করতে পারি, এবং সেই আরাধনার মধ্য দিয়ে আমরা যেন তার কৃপা লাভ করতে পারি এবং আমাদের জীবন সার্থক করতে পারি। এই প্রার্থনা জানিয়ে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।